এক মেয়ে তার স্বামীর বাড়ি যাওয়ার আগে বাবাকে বলছে, বাবা, আমাদের উঠোনের উপর এই গাছটি তুলে কি বাড়ির পিছনে লাগানো যায় না? বাবা মেয়েটির কথা শুনে বলল, মারে, গাছটি 4 বছরের পুরাতন গাছ, এখন এটা তুলে নিয়ে অন্য কোথাও লাগানো সম্ভব না। এখন যদি গাছটি তুলে অন্য কোথাও লাগানো হয়, তবে গাছটি নতুন মাটির সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে না এবং গাছটি মারা যাবে। বাবার কথা শুনে মেয়েটি হাউমাউ করে কেঁদে উঠল আর বলল, আচ্ছা বাবা, 4 বছরের পুরাতন গাছটি যদি নতুন মাটিতে মানিয়ে নিতে না পারে, তাহলে আমি তো তোমার এই ঘরের 20 বছরের একটা পুরাতন মেয়ে, আমি তো সামান্য একটি গাছ নই বাবা। তাহলে তুমিই বলো, আমি কিভাবে অন্য একটি নতুন বাড়িতে গিয়ে নিজেকে সম্পূর্ণ মানিয়ে নিব আর কিভাবে নিজেকে সম্পূর্ণ বাঁচিয়ে রাখবো বাবা? মেয়েটির মুখে এমন একটি কথা শোনার পরে তার পরিবারের সবাই অবাক হয়ে গেল আর বাবা আওয়াজ করে হাউ মাউ করে কাঁদতে লাগলো। আসলে আমরা ছেলেরা মেয়েদের জীবনটাকে যত বেশি সহজ মনে করি, তাদের জীবনটা কিন্তু ততটা বেশি সহজ নয়, অনেক কঠিন। তাই আমি এই পৃথিবীর সমস্ত ছেলেদেরকে বলবো, আপনারা দয়া করে মেয়েদেরকে মন থেকে সম্মান করতে শিখুন এবং তাদেরকে ভালোবাসুন। আপনার কন্যা সন্তানের সব ধরনের দুষ্টুমি সহ্য করুন, তার সব ধরনের জ্বালাতন সহ্য করুন। সে 100 বার রাগ করলে 100 বার তার রাগ ভাঙান। তার সব আবদার পূরণ করার চেষ্টা করুন। তার চোখ থেকে কখনো পানি আসতে দেবেন না, কারণ কে জানে পরের বাড়িতে গিয়ে কেউ ভালোবাসে কিনা, তার চোখের পানি কেউ মুছে দেয় কিনা, কে জানে পরের বাড়িতে গিয়ে তার আবদার আর আহ্লাদ কেউ সহ্য করে কিনা, বা তার আবদারগুলো কেউ পূরণ করে। অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায়, তাহলে তার হাতে থাকা লাঠিটা সর্বপ্রথম ফেলে দেয়, অথচ এই লাঠিটাই ছিল তার দুঃসময়ের সঙ্গী। ঠিক তেমনি মানুষ তার প্রয়োজনে খোঁজে প্রিয়জন, আর প্রয়োজন শেষ হয়ে গেলেই করে তাড়ানোর শত আয়োজন। কথাটা বাস্তব জীবনে মিলিয়ে নেবেন। ঠকে গেলে আফসোসের কিছু নাই, কারণ ঠকার জন্য নিজের মধ্যে অনেকগুলো গুণ থাকা লাগে। এই যেমন ভালো মনের মানুষ হতে হয়, ভালো চিন্তা ভাবনার মানুষ হতে হয়, মানুষকে মন থেকে বিশ্বাস ও ভালোবাসতে জানতে হয়, আর ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট। 4টি বিষয় কখনো লজ্জা পাবেন না। নাম্বার 1, পুরাতন পোশাক। 2, সাধারণ জীবনযাপন। 3, দরিদ্র বন্ধু। এবং 4, বৃদ্ধ মা বাবা। মনে রাখবেন, পুরাতন পোশাক, সাধারণ জীবনযাপন, দরিদ্র বন্ধু এবং বৃদ্ধ মা বাবা মানুষকে বাস্তবতা শেখায় এবং বিনয়ী করে তোলে।